হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা ফেসবুক ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে যেয়ে দেখা যায় যে আমাদের কপিরাইট খেতে হয়। তো আমরা যদি অডিও লাইব্রেরি থেকেও নিই তারপরেও আমাদেরকে ফেসবুক কর্তৃপক্ষ কপিরাইট দিয়ে দেয়। তো কি কারণে দেয়? তো এগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো আপনারা যদি আমার টেক্সটটি ফলো করেন কখনোই আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ কপিরাইট দিবে না, এবং কোনো যেকোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ইউজ করতে পারেন, কিন্তু কোনো প্রকার আপনাকে কপিরাইট দিবে না। তো চলুন আমরা কিভাবে ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনাদেরকে দেখাই। তো আমরা প্রথমত চলে যাব ল্যাপটপ স্ক্রিনে, যে আমরা দেখব। তো আমরা ল্যাপটপ স্ক্রিনে আসার পরে আমরা একটি ব্রাউজার বেছে নেব। তো আমরা ক্রোম ব্রাউজার বেছে নিলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে তার আগে একটি কথা বলি, এটা আপনারা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমেও করতে পারবেন। তো মোবাইল ফোনের মাধ্যমে করার জন্য আপনাকে মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে ডান পাশে যে থ্রি ডট লাইন আছে, থ্রি ডট লাইনে ক্লিক করলে নিচে দেখতে পাবেন ডেস্কটপ মোড, এটাতে রাইট ক্লিক দিয়ে দেবেন। তাহলে আপনারাও ল্যাপটপ স্ক্রিনের মতন দেখাবে। তো আপনারা এখান থেকে সার্চ বক্সে সার্চ করবেন ফেসবুক অডিও লাইব্রেরি। তো এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দিলে দেখুন প্রথমে লেখা আছে মেটা সাউন্ড কালেকশন। তো এটাতে আপনারা ক্লিক দিবেন। এই লিঙ্কে ক্লিক দেওয়ার পরে আপনাদের এখানে অনেক সাউন্ড কালেকশন দেখতে পাবেন মেটার। তো আপনারা এখান থেকেও নেওয়ার পরেও আপনাদের প্রবলেম হয়, কপিরাইট দিয়ে দেয়। তো এটার কারণ কি আপনাদেরকে বলি আজকে। তো আপনারা কিন্তু সব গানই আপনারা ব্যবহার করতে পারবেন, শুধু এখান থেকে না। আপনারা আপনাদের ইউটিউব থেকে ডাউনলোড করেও যেখান থেকে আপনার যে গান পছন্দ সেটাও আপনি ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার কপিরাইট আপনাকে দিবে না। তো কি করলে দিবে না সেটা আপনাদেরকে দেখাই। এইসব মিউজিকগুলো আপনি ডাউনলোড করে ব্যবহার করবেন। আপনি যে মিউজিক ডাউনলোড করে ব্যবহার করবেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোনটা ডাউনলোড করলেন। তো এটা ডাউনলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আই বাটন আছে, এখানে আপনার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে, সেখানে লেখা আছে দেখুন সং ইনফরমেশন। এখানে দেখুন লেখা আছে টাইটেল, আর্টিস্ট, লিঙ্ক। তো এগুলো আপনাকে কপি করতে হবে। এগুলো কেন কপি করতে হবে? এগুলো হচ্ছে তাকে ক্রেডিট দিচ্ছেন। মানে আপনি যদি কোনো জিনিস কেউ যদি ব্যবহার করে আপনার জিনিস আপনার কাছ থেকে পারমিশন না নিয়ে, সেক্ষেত্রে আপনিও তো তারপরে কোনো এভিডেন্স তৈরি করবেন। তো এটা হচ্ছে সেরকমই একটা। তো এখানে হচ্ছে এটি কপি করতে হবে আপনাকে। তো কপি করার জন্য এখানে কপিতে ক্লিক করলে হবে, এবং এই জিনিসটা পেস্ট করবেন কোথায়? আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে যে এখানে যেরকম ডেসক্রিপশন লিখেন, ডেসক্রিপশন লেখার নিচেই আপনাকে এগুলো দিয়ে দিতে হবে। আপনি যে কটা সং ইউজ করবেন সে কটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, নাহলে হবে না। তো আমার এই কটা আমি দিয়ে দিয়েছি, তো আমি ব্যবহার করেছি। তো আপনারা কখনো এভাবে কপিরাইট খাবেন না। তো এই টিপসটি আপনারা ফলো করতে পারেন, কোনো প্রকার কপিরাইট খাবেন না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।